মায়ার নবী কয় ঠিক আছে আয়েশা যাও। নবীজি ফার্স্ট চান্সে অনুমতি দিয়ে দিছেন। আম্মা জান তখন নবীর অনুমতি পায়া খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে কষ্ট আরো বাড়লো। কারণ কোনদিন আল্লাহর নবী এত সহজে আম্মা জানকে বেড়াইতে যেতে দেন না, যেতে দেন কিন্তু খুশি মনে না, ফার্স্ট চান্সেই না। কিন্তু এই দিন নবীজির কাছে চাইতে দেরি, নবী অনুমতি দিতে দেরি হয় নাই। কারণ আল্লাহর নবীরও চিন্তা, নবীও চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ নবীও চাইলেন একটু নীরবতা, আল্লাহ নবীও চাইলেন আয়েশা বাপ মার কাছে যাক, আমিও একটু নীরব থাকি, একটু রিল্যাক্স থাকি, একটু একাকী থাকি। বিশাল বুঝা যেন নবীর মাথায়। কিন্তু আম্মা জান কষ্ট, অধিক কষ্ট পেয়ে গেলেন। কোনদিন তো নবী আমাকে এইভাবে ফার্স্ট চান্সে অনুমতি দেন না, আজ আমাকে ফার্স্ট চান্সে অনুমতি দিলেন, তাহলে কি নবী আমার উপরে সন্দেহ করেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজির অনুমতি পাইয়া আম্মা জান চোখের পানি মুইসা কান্না করে করে তিনি বাবার বাড়িতে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা বাবার কাছে আয়েশা দেখেন বাবা চিন্তিত, বাবা বড় পেরেশান হওয়ার কথাই। মেয়ের ব্যাপারে চতুর্দিকে অপবাদ, মেয়ের ব্যাপারে চতুর্দিকে বদনাম, কেমন করে মা কেমন করে বাবা ঠিক থাকে। তিনি আয়েশা দেখেন বাবা চিন্তিত, কিন্তু মা সান্ত্বনা দিয়া কই মারে তুই চিন্তা করবি না, মনোবল ভাঙবি না, আল্লাহর কাছে চা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। মা আমরাও জানি তুমি কখনো অন্যায় করতে পারো না, ছোটকাল থেকে তোমাকে বড় করেছি, মা কখনো অন্যায় আমরা দেখি নাই, আমরা মা বাবা কখনো ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না তুমি কোনো অন্যায় করেছো। কিন্তু আল্লাহর কাছে চা মা, আল্লাহ যেন তোমার পক্ষে থাকে। এইভাবে মায় বাবায় দুজনে বুঝায়। আম্মা জান তিনি বাপ মার বাড়িতে আসলেন, শুধু কান্নার কান্না, কান্নার কান্না করে দিন যায় রাত যায়, খায় না ঘুমায় না, ঠিক মতো খাওয়ান নাই, ঠিক মতো ঘুম নাই, শুকায় যাইতেছেন। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী চিন্তায়। নবীজি মদিনার আউস আর খাজরাজ গোত্রের মানুষদেরকে নিয়ে নবী মদিনার মসজিদে বসলেন। আল্লাহ নবীকে ভাষণ দিলেন, কেন আজকে আমার পরিবারের উপরে এত বড় অপবাদ? প্রমাণ ছাড়া কেন এই অপবাদ? কেন আমার পরিবারের উপরে আক্রমণ? নবীজির কষ্টের কথা যখন মদিনার মসজিদে এলান করলেন, আউস গোত্রের একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী গো অনুমতি দেন, যেই বেঈমান বলে এত বড় অপবাদ দেয়, ওই বেঈমান গুলার মাথা আমি কেটে ফেলবো, এদেরকে টুকরা করে ফেলবো, হত্যা করে ফেলবো। অনুমতি যদি দেন বিচার হাতে নিয়ে নিব। সাথে সাথে খাজরাজ গোত্রের আরেকজন দাঁড়ায় বলতেছে, অসম্ভব, তোমার কথা হয় নাই, কারণ খাজরাজ গোত্রের মানুষই বেশি যারা আম্মা জান আয়েশার বিপক্ষে অবস্থান নিয়েছে, অপবাদ রটাইতেছে। এমনকি ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই